প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য জাগরুক চক্র ফাউন্ডেশন দৈনিক প্রথম আলো পত্রিকায় 29শে মে 2024 তারিখে একটি বিশাল নিয়োগ প্রকাশিত হলো। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিও শুরুতে আপনাদের কাছে কিছু ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সঙ্গে থাকুন। আর ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। যাক, আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন এখন মূল ভিডিও চলে যাওয়া যাক। এর প্রথম যে পদটি তা হচ্ছে উপপরিচালক মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। এছাড়াও অভিজ্ঞতার মধ্যে হচ্ছে ঋণ কর্মসূচিতে 15 বছরে অভিজ্ঞতা থাকতে হবে। এর মাসিক বেতন হবে শিক্ষানবিশকাল 1,25,000 টাকা, এবং শিক্ষানবিশকাল শেষ হলে মাসিক বেতন হবে 1,51,725 টাকা। 2 নম্বর পদটি হচ্ছে উপপরিচালক অর্থ হিসাব, পদ সংখ্যা 101 জন। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। অভিজ্ঞতার মধ্যে রয়েছে অর্থ হিসাব বিভাগের সিনিয়র ব্যবস্থাপক পদে 15 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার, অফিস প্রোগ্রাম, ইমেল ব্রাউজিংয়ের দক্ষতা থাকতে হবে। এই বেতন হবে শিক্ষানবিশকাল 1,25,000 টাকা, এবং শিক্ষানবিশকাল শেষ হলে বেতন হবে 1,51,725 টাকা। কর্মস্থল হবে যশোরে। 3 নম্বর পদটি শাখা ব্যবস্থাপক ম্যানেজার। এর পদ সংখ্যা 100 জন। শিক্ষানবিশকাল স্নাতকোত্তর। অভিজ্ঞতার মধ্যে রয়েছে ঋণ কার্যক্রমে কমপক্ষে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া মোটরসাইকেল চালানো দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 40 বছর। আর কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে। এর বেতন হলো শিক্ষানবিশকাল 40,000 টাকা, এবং শিক্ষানবিশকাল শেষ হলে বেতন হবে 50,070 টাকা। 4 নম্বর পদটি শাখা হিসাব রক্ষক সিনিয়র অফিসার, পদ সংখ্যা 100 জন। এর শিক্ষা যোগ্যতা হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা অথবা ফিন্যান্সে স্নাতকোত্তর। অভিজ্ঞতার মধ্যে রয়েছে ঋণ কার্যক্রমে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার, অফিস প্রোগ্রাম, ইমেল ব্রাউজিং জানতে হবে। এছাড়াও মোটরসাইকেল চালানো দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে। বেতন হবে শিক্ষানবিশকাল মাসিক 30,000 টাকা, এবং শিক্ষানবিশকাল শেষ হলে বেতন হবে 37,370 টাকা। 5 নম্বর পদটি সিনিয়র অফিসার, পদ সংখ্যা 200 জন। শিক্ষা যোগ্যতা স্নাতকোত্তর। অভিজ্ঞতার মধ্যে রয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগোষ্ঠীর সাথে ঋণ কার্যক্রমে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটার, অফিস প্রোগ্রামিং, ইমেল ব্রাউজিংয়ের দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে। বেতন হবে শিক্ষানবিশকাল 30,000 টাকা, এবং স্থায়ীকরণের পর বেতন হবে 37,370 টাকা। 6 নম্বর পদটি অফিসার, পদ সংখ্যা 300 জন। শিক্ষা যোগ্যতা স্নাতক বা সমমান অথবা অনার্স অথবা ডিগ্রি। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে, এবং বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণে ও আদায়ের কাজে মানসিকতা থাকতে হবে। উক্ত পদের কম্পিউটার, অফিস প্রোগ্রামিং, মোটরসাইকেল দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে। আর বেতন শিক্ষানবিশকাল 27,000 টাকা, এবং স্থায়ীকরণের পর 33,575 টাকা। 7 নম্বর পদটি জুনিয়র অফিসার, পদ সংখ্যা 300 জন। শিক্ষা যোগ্যতা এইচএসসি বা সমমান। উক্ত পদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। এছাড়া বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায়ের কাজে সম্পৃক্ত থাকতে হবে। এছাড়া কম্পিউটার প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে। বেতন হবে শিক্ষানবিশকাল 25,000 টাকা, এবং স্থায়ীকরণের পর 31,760 টাকা। 8 নম্বর পদটি ড্রাইভিং চুক্তিভিত্তিক। এর পদ সংখ্যা হল 26 জন। শিক্ষা যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান। সংশ্লিষ্ট কাজে বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাযোগ্য শিথিলযোগ্য।
এছাড়া পেশাদার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। উক্ত পদের বেতন হচ্ছে সর্বসাকুল্যে 18,000 টাকা। এছাড়াও কর্মস্থল হবে যশোর, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাদারীপুর। 9 নম্বর পদটি রয়েছে পিয়ন কাম চুক্তিভিত্তিক। এর বেতন পদ সংখ্যা হলো 100 জন। মাসিক বেতন হবে 15,000 টাকা। আর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে। শিক্ষা যোগ্যতা এসএসসি বা সমপাস। এখন চলুন দেখা যাক আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীকে নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশনের পর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা 5 ফুট সাইজের রঙিন ছবি, পূর্ণ জীবন বৃত্তান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্র অবশ্যই মোবাইল নম্বর ও খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। আর আবেদনপত্র প্রেরণের ঠিকানা জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয় 46 মুজিবনগর, যশোর 7400। আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ 22 জুন 2024 তারিখ। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা এতক্ষণ জাগরণী চক্র ফাউন্ডেশনের একটি বিশাল নিয়োগ তথ্য পেলাম, যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকায় 29 মে 2024 তারিখে প্রকাশিত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।